চাকরি পাওয়ার জন্যে যারা তৃণমূল নেতাদিকে ওনাদের টাকা দিয়েছেন, আপনারা শুরু করুন আদায় করতে, আর শেষটা আমরা আপনাদের সঙ্গে আছি। দুর্নীতির জেরে অযোগ্যদের সঙ্গে চাকরি গেছে যোগ্য শিক্ষক অশিক্ষকদেরও। টাকা নিয়ে যারা চাকরি বিক্রি করেছিলেন তাদের জন্য যোগ্যরা এখন রাস্তায়, আর অযোগ্যদের তো চাকরিও গেছে, আবার বেতনও ফেরত দিতে হবে। এই আবহে এবার তৃণমূলকে চাপে ফেলতে ইঙ্গিতপূর্ণ আহ্বান জানালেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক। আমরা চাকরি যাদের চলে গেছে, যারা যোগ্য প্রার্থী তাদের সঙ্গে আছি, আর যাদের চলে গেছে টাকার বিনিময়ে যারা ওই কাজে যুক্ত হয়েছিলেন, আপনারা টাকা আদায় করতে নামুন, আপনাদের সঙ্গে আমরাও আছি। আপনাদের সঙ্গে থেকে ঘাড়ে ধরে আমরা তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা আদায় করাবো। দুর্নীতির জেরে সুপ্রিম কোর্ট প্যানেল বাতিল করে দেওয়ায় চাকরি চলে গেছে গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের। শুক্রবার মিছিল করে ইএম বাইপাস লাগোয়া তৃণমূল ভবনের উদ্দেশ্যে রওনা হন তাঁরা। আগেই মিছিল আটকে দেয় পুলিশ। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যোগ্য অযোগ্যের যে লিস্ট আছে সেই লিস্টটা ওনারা পাবলিশ করবেন। ওনাদের কথা মতন আগামী সোমবার অর্থাৎ 21 তারিখেই ওনারা কিন্তু যোগ্য অযোগ্যের লিস্টটা পুরোপুরি পাবলিশ করবেন। যদি আমাদের এই দাবিগুলো আমরা যেগুলো রেখেছি সেগুলো যদি পুরো না হয় তাহলে কিন্তু আমরা আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর দিকে যাব, এবং এখন কিন্তু আমরা রাস্তা ছাড়ছি না, আমাদের আন্দোলন কিন্তু চালু থাকবে। পরে চাকরিহারাদের 7 জন প্রতিনিধি তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। গ্রুপ সি, গ্রুপ ডির ক্ষেত্রে ওরা আমার সঙ্গে দেখা করতে গিয়ে ওদের কিছু বক্তব্য আছে, সে বক্তব্য আমি শুনেছি। ওদেরও একই কথা বলেছে যে আমাকে লিগালি কথা বলতে হবে, লিগালি কথা বলে বুঝতে হবে, এটাই বক্তব্য। প্রতিটি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, প্রাইমারি, সেকেন্ডারি, কলেজ, প্রতিটি ক্ষেত্রে। এতে এসএসসি প্রাইমারি সেটা নিয়েও ইতিমধ্যে মামলা রয়েছে কোর্টে। সেক্ষেত্রে সরকার কি বলবে, কি করবে, সরকারের বক্তব্য কি, এটা কেউ জানে না। খুব দুর্ভাগ্যজনক। এদিনই দিল্লি থেকে ফিরলেন হতাশ চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও সেই সুযোগ পাননি। এটা দিনের আলো মতো পরিষ্কার যে রাজ্য সরকারের দুর্নীতির কারণেই আমরা আজ পথে বসেছি। সুতরাং রাজ্য সরকারকে সেই দুর্নীতির দায় স্বীকার করে কিভাবে করবে। এতদিন ধরে আমরা 7 বছর ধরে চাকরি করলাম, আবার পুনরায় পরীক্ষা দেওয়ার কথা বলা এটা সম্পূর্ণ অযৌক্তিক। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিহারা এবং চাকরিজীবী ঐক্যমঞ্চের ডাকে 21 এপ্রিল নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তার আগে শুক্রবার হাওড়ার সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীর সঙ্গে বৈঠকে বসেন 7 সদস্যের প্রতিনিধি দল। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।